पढ़ोगे लिखोगे तो बनोगे नवाब, খেলোগে কুদোগে তো হোগে খারাপ। খেলাধুলার পোকা নাকি পড়াশোনায় ক্ষতি করেছে, এমন অনেক উদাহরণ নানান দিকে ছড়িয়ে রয়েছে। কিন্তু এই ধন্যী মেয়েটি তাদের সবাইকে ভুল প্রমাণ করল। সকাল থেকে রাত পর্যন্ত খেলাধুলার চর্চার মধ্যেও দুর্দান্ত রেজাল্ট করা এবং খেলাধুলার প্রেরণার গল্পগুলো পড়াশোনাতেও প্রেরণার গল্প হয়ে দাঁড়ায়। লেকটাউনের সম্পূর্ণা সিনহা পুরো পরিবার মোহনবাগান সমর্থক। শুধু মোহনবাগান সমর্থক বললে ভুল হবে, মোহনবাগান চর্চার মধ্যে থেকেই তারা বড় হয়েছে। আইসিএসই পরীক্ষায় 99.6% নাম্বার নিয়ে দেশে তৃতীয় স্থান অর্জন করেছে সম্পূর্ণা। পড়াশোনার পাশাপাশি মোহনবাগান ম্যাচের সব টিকিট কালেকশনও তার হবির মধ্যেই পড়ে। তোমার টিকিটের কালেকশন? হ্যাঁ, এটা আমার টিকিটের কালেকশন। আমি যটা ম্যাচে গেছি সবকটার টিকিট আলাদা আলাদা করে টিম ওয়াইজ এই ফোল্ডারটায় রেখেছি। যেমন এটা হচ্ছে 2023-এর হায়দ্রাবাদের সাথে সেমিফাইনালটা ছিল, কারা কারা গোল দিয়েছে আর স্কোর লাইন তো লিখে রেখেছি। আর এই ম্যাচটা বোধহয় পেনাল্টিজে গেছিলো, ওখানে 4-3 জিতেছিল আর টু দ্য ফাইনালস। তো এরমভাবে এক একটা লেখা। এটা মনে হয় জামশেদপুরের সাথে সেকেন্ড লেগ সেমিফাইনালটা ছিল, আর কামিংস পেনাল্টি মেরেছিল আর আপুইয়া একদম লাস্ট মিনিটে ওই দূর থেকে দূরপাল্লার শটে গোল দিয়েছিল আর অ্যাগ্রিগেটের স্কোর 3-2 হয়েছিল। ওটা আছে সেমিফাইনালে। হ্যাঁ, এই বছরের সেমিফাইনাল। আচ্ছা, এটা কি তোমার সেই পরীক্ষা চলছিল সেই ম্যাচের টিকিটটা? হ্যাঁ হ্যাঁ, এটা শিল্ডলেস ছিল। হ্যাঁ, এটা দিমি একদম 90+3 তে গোল দিল আর আমরা শিল্ড পেলাম। তারপরের দিন কি পরীক্ষা ছিল? তার দুদিন পরে অঙ্ক পরীক্ষা ছিল। মানে এই ম্যাচটার দুদিন পরে অঙ্ক পরীক্ষা ছিল? হ্যাঁ হ্যাঁ। মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অর্জন করেন তারা অনেকেই বলে থাকেন বড় হয়ে সায়েন্টিস্ট, ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে চাই। কিন্তু এই সম্পূর্ণা খেলাধুলাকে সঙ্গে নিয়েই জীবনে এগিয়ে যেতে চান। আমি মনে হয় স্পোর্টসের লাইনের সাথেই যুক্ত থাকবো। স্পোর্টসের সঙ্গেই যাবে? হ্যাঁ, আমি স্পোর্টস। অনেকে বলে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয় সবাই বলে ডাক্তার, ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট হব, তুমি স্পোর্টসে যাবে, এটা তো অভিনব ব্যাপার। হ্যাঁ, কারণ আমার প্যাশন স্পোর্টসে আছে। আমি পড়াশুনো করি ওটা পড়াশুনো সবাই। তুমি ডাক্তার, ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট হতে চাও না? আমি মেডিকেলের দিকে গেলে আমার বায়োর দিকে একটু ন্যাক আছে, তাহলে হয়তো আমি স্পোর্টস মেডিসিনও করতে পারি, কিন্তু স্পোর্টসটা থাকবে। হ্যাঁ। পরীক্ষার প্রশ্নের উত্তর দিয়ে যতটা না শিখতে পেরেছি, মোহনবাগান আমায় আরও অনেক কিছু শিখিয়েছে। সত্যি তো, মোহনবাগান এভাবেই অনুপ্রাণিত করে চলে সকলকে। খেলা করলে বা যে জিনিসটা আমরা ভালোবাসি ওটা করলে বরং বেটার হয়, কারণ আমরা অনেক কিছু শিখতে পারি খেলার থেকে। যত না আমরা কোয়েশ্চেন পেপার আনসার করে যত না জিনিস শিখি, তার থেকে আমরা খেলা দেখে অনেক বেশি জিনিস শিখি আমার মনে হয়। নিজেদের জীবনে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার পোকা কি ক্ষতি করে? মুখে অনাবিল হাসি নিয়ে নানান গল্প শোনাচ্ছিলেন মোহনবাগানের ধন্যী মেয়ে, দেশে তৃতীয় স্থান অর্জন করা সম্পূর্ণা সিনহা। ম্যাচের জন্য কি পড়াকে কখনো নেগলেক্ট করেছো? মনে হয় না। যদি ম্যাচ থাকে তাহলে আমি আগের থেকে পড়াশোনাটা এগিয়ে রেখেছি, যাতে আমার ম্যাচ দেখতে গেলে পড়াশোনায় বিশেষ ক্ষতি না হয়। হ্যাঁ, তো কিন্তু ওটা একটু জাস্ট ম্যানেজ করতে হবে। হয়তো কোনো দিন হয়নি, হয়তো কম পড়াশোনা করেছি, ওটা পরের দিন একটু এগিয়ে গেছি। ওটা ব্যালেন্স করতে করতে একদিন কম হলে পরের দিন একটু বেশি করেই নিতে হবে। সেটা জীবনে সব কিছুই তাই। পড়া থাকলে কি করো? যখন ধরো পড়া আছে কিন্তু কোনো কারণে ম্যাচে যেতে পারছো না বা ম্যাচটা দেখতে পাচ্ছ না, তখন তো মনটা খারাপ হয়। হ্যাঁ, সেটা হয়েছে, কিন্তু বেশিরভাগ সময় আমি পড়া কেটে ম্যাচে যাই। পড়া কেটে ম্যাচে যাই? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এতে মানে লোকে বলে কলেজ বাঙ্ক করে বা পড়া বাঙ্ক করে লোকে সিনেমা দেখতে যায় বা বিভিন্ন জায়গায় যায়, কিন্তু সেক্ষেত্রে তুমি খেলা দেখতে যাও, মোহনবাগানের খেলা দেখতে যাও। হ্যাঁ, এটা মানে বাড়িতে জানে এটা? হ্যাঁ, মানে বাবা তো জানে, মা একটু মাঝে মাঝে বকে, কিন্তু ও ঠিক আছে,
খেলা দেখে নিই, তারপর পড়াশোনা নিজের থেকেই একটু যেটুকু করে এগিয়ে নিতে হবে করে নিই, তারপর লাস্টে তো সব ঠিকই হয়ে যায়। মোহনবাগান তো ডাবল করে জিতে গেল। এই যে ডাবল করাটা, এটা তোমার কি মনে হয় যে তোমার এই যে দেশে তৃতীয় হয়েছো, এটার সঙ্গে এটারও মিল রয়েছে, তোমাকেও অনুপ্রাণিত করেছে মোহনবাগানের এই জয়টা? হ্যাঁ, অনেকটাই। যেমন আমি বলছিলাম, ওই আগের বার মোহনবাগান যেমন শিল জিতে তারপর কাপ জিততে পারলো না, তার থেকে তাই বলে তো ওরা খেলা ছেড়ে দেয়নি, এবারও শিল জিতলো আর এবার ফাইনালে উঠে কাপটাও জিতলো। তো এটাই জীবনে ছোট ছোট ডাউনফল, হ্যাঁ আপস অ্যান্ড ডাউনস তো হতেই পারে। তো ওই ডাউনগুলোর থেকে আমরা কেমনভাবে উঠে দাঁড়াই ওটাই ম্যাটার করে। আর এটা ছাড়াও প্রেশারে কাজ করা বা চেষ্টা করতে থাকা, এইগুলো আমার অনেক জিনিস শিখিয়েছে। হ্যাঁ, যেগুলো আমি পরীক্ষায় আর পরীক্ষার প্রিপারেশনে অ্যাপ্লাই করি। একটা খেলা দেখে আমার মনে হয় হ্যাঁ এইটা করা উচিত, এবার ওরম ভাবে। এটা কিভাবে করো? ধরো একটা মোহনবাগান থেকে একটা জিনিস শিখলে বা খেলার মধ্যে থেকে একটা জিনিস শিখলে সেটাকে কিভাবে পড়াশোনায় এটাকে ক্রিয়েট নিয়ে আসো? যেমন ওই দিমি পেত্রাতসের লাস্ট গোলটা, ওটা তো ও পুরো সিজন খেলতেই পারেনি, প্রায় একটাই গোল পেনাল্টিতে দিয়েছিল আর টিম ওকে বেশি নাবায়নি, কিন্তু তাও হাল ছেড়ে দেয়নি। যতবার নাবিয়েছে ওকে, আর আগে কিছু করতে পারেনি কিন্তু অ্যাটলিস্ট দৌড়াদৌড়ি করে টিমকে হেল্প করেছে। তো ওই চেষ্টাটাই করতে থাকা। আমারও হয়তো পরীক্ষায় বোর্ড পর্যন্ত কখনো মার্কস কম এসছে, অনেকই কম এসছে বোর্ডের আগে মার্কস, কিন্তু ওটার মানে এই নয় যে হাল ছেড়ে দেয়, একটু একটু করে নিজেরটুকু চেষ্টা করতে থাকা, তাহলে লাস্টে চিংড়ি দেবতার যে। তুমি কি এর আগেও ক্লাসে র্যাঙ্ক করে এসছো? অনেক দিন আগে, অনেক ছোটবেলায়। হ্যাঁ। মাঝখানে সেরকম ভাবে র্যাঙ্ক করে একেবারে মেন জায়গাতেই বাজিমার? মানে খানিকটা কি দিমিত্রি পেত্রাতসের মতনই, যে গোটা মরশুমে গোল নেই কিন্তু আসল ম্যাচে পুরো শিল্ডের ম্যাচেই গোল করে দলকে জিতিয়ে দেওয়া? তা বলা যেতে পারে, হ্যাঁ ওইরকমই হয়তো মনে হচ্ছিল। একদম জিনিসটা কিন্তু ওরকমই ভাবে মিলে যাচ্ছে একেবারে। সেক্ষেত্রে অনেক দেখবো তোমার বাবা মার সঙ্গে কালে কথা হচ্ছে, তুমি বলছিলে তোমার বাবা মা যে অনেক বলে যে শুধু পর পরীক্ষার আগে পর খেলাধুলা বা খেলতে যেতে দেওয়া হয় না বা খেলা দেখতে যেতে দেওয়া হয় না, এটা কতটা সঠিক বলে তুমি মনে করো? কারণ তুমি তো খেলার সঙ্গে পড়াশোনাটাও করেছো। কোনো কিছু একটা করার জন্য অন্য জিনিস স্যাক্রিফাইস করার দরকার হয় না আমার মনে হয়, যদি ওই জিনিসটাকে আমরা সত্যি মন থেকে ভালোবাসি, তো করার কোনো না কোনো একটা উপায় বেরিয়েই যায়। তো ওরমভাবে যদি শুধু পড়াশুনো করতে হয় তার মানে এই নয় আমি যা বাকি সব ভালোবাসি সব ছেড়ে দিয়ে একটা রুমে বসে সারাদিন ধরে 24 ঘন্টা পড়বো, ওরম করলে একটা পয়েন্টের পর পারবো না। তো নিজে যেগুলো ভালোবাসি ওইগুলো একটু একটু করতে থাকলে নিজেরই ভালো লাগে, আর ওটা আমাদের পারফরমেন্সকে আরও আমার মনে হয় বেটার করে দেয়। হ্যাঁ, এবং সেক্ষেত্রে আগামী দিনে বড় হয়ে কি স্বপ্ন রয়েছে? আমি মনে হয় স্পোর্টসের লাইনের সাথেই যুক্ত থাকবো। স্পোর্টসের সঙ্গেই যাবে? হ্যাঁ, আমি স্পোর্টস, অনেকে বলে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয় সবাই বলে ডাক্তার ইঞ্জিনিয়ার সায়েন্টিস্ট হব, তুমি স্পোর্টসে যাবে, এটা তো অভিনব ব্যাপার। হ্যাঁ, কারণ আমার প্যাশন স্পোর্টসে আছে, আমি পড়াশুনো করি ওটা পড়াশুনো সবাই। তুমি ডাক্তার ইঞ্জিনিয়ার সায়েন্টিস্ট হতে চাও না? আমি মেডিকেলের দিকে গেলে আমার বায়োর দিকে একটু ন্যাক আছে, তাহলে হয়তো আমি স্পোর্টস মেডিসিনও করতে পারি, কিন্তু স্পোর্টসটা থাকবে। হ্যাঁ, আচ্ছা, স্পোর্টস মেডিসিনে ধরো থাকবে, এখন তো বিভিন্ন রকম সিস্টেম হয়েছে, তুই মনমান সমর্থক, কিন্তু এই স্পোর্টস মেডিসিনের ক্ষেত্রে ধরো তোমার প্রতিপক্ষ ক্লাব ইস্ট বেঙ্গলের ম্যানেজমেন্টের সঙ্গে বা টিমের সঙ্গে তোমাকে কাজ করতে হলো, তখন কি করবে? আমার যদি চয়েস থাকে আমি সবসময় মোহনবাগানকেই চুজ করব, কারণ আমি মোহনবাগান, আর মোহনবাগান ছাড়া আর কিছু ভাবাই যায় না। যদি করতেই হয় কোনো সময় যেখানে আমি চুজ করতে পারছি না, এটা প্রফেশনের ক্ষেত্রে করতে হবে। হ্যাঁ, প্রফেশনের ক্ষেত্রে করতে হবে, কিন্তু আমার মন সবসময় মোহনবাগানে। আচ্ছা, মোহনবাগানের সব থেকে কাকে ভালো লাগে, কাদের ফ্যান তুমি? বলতে গেলে সব প্লেয়ারেরই ফ্যান। এখন বিদেশিদের মধ্যে আমার জেসন কামিংসের খেলা সবচেয়ে ভালো লাগে, যেমন ও আগের সিজনে একদম ফুল অন বক্স স্ট্রাইকার ছিল, আর এই সিজনে একটু নেবে মিডফিল্ডে খেলছে, খেলা তৈরি করছে, ওইরকম খেলা আমার ভালো লাগে, আর আমি চেষ্টা করি ওইরকমভাবে খেলার যখন স্কুলে খেলি। তুমিও খেলো? হ্যাঁ, আমি স্কুলে ফুটবল খেলি, আইদার লেফট উইংয়ে খেলি নাহলে সেন্ট্রাল মিডফিল্ড।
তুমি দেশে 3য় স্থান অর্জন করেছো আইসিএসসি পরীক্ষায়, তুমি ফুটবলও খেলো, এটাও কিন্তু একটা সাধারণ মানুষের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে। লোকে বলে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয় তারা নাকি পড়াশোনা ছাড়া নাকি আর কিছুই করে না। না না, এরকম কোনো ব্যাপার না। আমি খেলার সময় খেলি, পড়ার সময় পড়ি, আর যখন খেলি তখন আমি একদম মন প্রাণ দিয়ে খেলি। বাহ, তাহলে যদি কখনো এবারে অফার আসে খেলার দিক থেকেও মোহনবাগানে? হ্যাঁ, সেটা তো খুবই দারুণ হবে, কিন্তু আমি অতটাও ভালো খেলি না। তো আমার মনে হয় আমার জন্য ফিউচার বেটার হবে আমি যদি স্পোর্টস সাইকোলজি বা স্পোর্টস মেডিসিন ওইরম লাইনে যাই। তাহলে পরে যদি কোনোদিন মোহনবাগানের সাথে এইরম নিজের প্রফেশনটা করে তারপর কোনোদিন মোহনবাগানে ফিরতে পারি, ওরম খুশি তো। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।